السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الأمر بالذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن ونشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا تمش في الأرض مرحا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا سلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.
আলহামদুলিল্লাহ। বাংলাদেশের ঐতিহ্য জেলা রাজশাহী বাগমারা থানার অন্তর্গত হামিরকুচা বাজারের পাশে একটি বিরাট জামে মসজিদের ভিতর একটা বিরাট ইসলামী মহা সম্মেলনের আয়োজন করা হয়েছে। এই মহা সম্মেলন আয়োজন করতে পেরে আমরা সবাই খুশি না বাজার? সবাই বলুন আলহামদুলিল্লাহ। সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন, যিনার উপর লাখো করোড় দরুদ ও সালাম বর্ষিত হোক। সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু রাব্বুল আলামিন বলেন, কুল লাউ কানাল বাহরু মিদাদান লিল কুল লাউ কানাল বাহরু মিদাদান লিল কালিমাতু لنفد البحر قبل أن تنفد كلمات ربه ولو جئنا مثله مددا قل لو كان البحر مددا كلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا مثله مددا। الله أكبر। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে নবী, আপনি পৃথিবীর মানুষ, মানব জাতি এবং জিন জাতিদেরকে তুমি জানিয়ে দাও আমি আল্লাহ রাব্বুল আলামিনের কি করে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের জিন এবং মানুষের পক্ষে আমি আল্লাহ রাব্বুল আলামিন যা কোরআনুল কারীমে অবতীর্ণ করেছি, কোরআনুল কারীমে নাযিল করেছি, এর ব্যাখ্যা বিশ্লেষণ করে মানুষ আর জিনের পক্ষে সম্ভব নয়। আমি আল্লাহর গুণগান জিকির করে কেউ শেষ করতে পারবে না। মানুষ আর জিনের পক্ষে সম্ভব নয়, ব্যাখ্যা বিশ্লেষণ করে শেষ করতে পারবে না। আজকে ব্যাখ্যা বিশ্লেষণ করে শেষ করতে পারবে না। মানুষ আর জিনের পক্ষে অসম্ভব ব্যাপার। হে নবী, আপনি জানিয়ে দেন মানুষ আর জিনের পক্ষে অসম্ভব ব্যাপার, এটা তারা পারবে না। মানুষ আর জিনের পক্ষে সম্ভব নয়, আমার ব্যাখ্যা বিশ্লেষণ করে শেষ করতে পারবে না। কিয়ামত এসে যাবে, আমার ব্যাখ্যা বিশ্লেষণ করে মানুষ আর জিনের পক্ষে সম্ভব হবে না কোনো সময়। আমরা সেই কোরআন এসে বসেছি, সেই কোরআনে বসেছি, যতটুকু বলছি অর্থ ব্যাখ্যা, এটার উপর আমরা যেন আমল করতে পারি। সেই আমরা যেন ওয়াজ করে, আমরা যেন ওয়াজ করছি, আমরা যেন এই আমল করতে পারি। এর ব্যাখ্যা বিশ্লেষণ করে, এই আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ করে শেষ করা যাবে না। কিয়ামত এসে যাবে, তাও শেষ করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে নবী, মহাসাগরের পানি যদি কালি হয়ে যায়, এই কালি হয়ে যায়, গাছ যদি কলম হয়ে যায়, গাছের পাতা যদি খাতা হয়ে যায়, 8 লক্ষ মহাসাগরের পানিগুলো ফুরিয়ে যাবে। গাছ রূপী কলম ফুরিয়ে যাবে, গাছের পাতা রূপী খাতা ফুরিয়ে যাবে। আমি আল্লাহ রাব্বুল আলামিনের গুণ
গুণগান এবং প্রশংসা করে কেউ শেষ করতে পারবে না। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম তিজারাতিকুম তুযিকুম মিন আযাবিন আলিম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে মুমিন বান্দা নর নারীগণ, তোমাদেরকে এক ব্যবসার কথা বলবো। সেই ব্যবসা মানে কি? সেই ব্যবসা, এই ব্যবসা থেকে তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুন থেকে বাঁচাবে, জাহান্নামের আগুন থেকে বাঁচাবে। আর তোমরা কি করবা? আল্লাহর জন্য, আল্লাহর আস্তায় জান মাল দিয়ে তোমরা জিহাদ করবা। আল জিহাদু ফি সাবিলিল্লাহ। তোমরা কি করবা? তোমরা হলো জিহাদ করবা। আর তোমাদের যেইগুলো জিহাদ করবা, আর তোমাদের যেইগুলো পাপ হবে, সেই পাপ তোমাদের ক্ষমা করে দেওয়া হবে। আর ক্ষমা করে দেওয়ার পরে তোমাদেরকে জান্নাতে আমি প্রবেশ করাবো। জান্নাতে, এই জান্নাতের ভেতর কারো মরণ আসবে না, কেউ মরবে না, বাঁচবেও না। আর আমরা পৃথিবীতে এসেছি, আমাদের মৃত্যু হবে একদিন একদিন, কিন্তু জান্নাতের ভেতর কারো মৃত্যু আসবে না। জান্নাতের যুবকদের বয়স হবে মাত্র 33 বছর। যেটা ইচ্ছা মন চাবে সেটাই খেতে পারবে জান্নাতের ভিতর। আমি এক জান্নাত দিব, সেই জান্নাত তোমাদের জন্য দেব। নদী, সেই জান্নাতে নদী, কিসের? পানির নদী, পানির নদী, হাউজে কাউসারের নদী, তার উপরে দুধের নদী, মধুর নদী। এই জান্নাত তোমাদের জন্য দেব, এমন জান্নাত দেব তোমাদের জন্য, মুমিন মুত্তাকি বান্দাদের জন্য সুসংবাদ এবং সুসফলতা। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসাউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'a যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাস'আউ ইলাল্লাহি ওয়া যারুল বাই'আত যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে মুমিন নরী বান্দাগণ, তোমরা কি করবা? তোমরা যখন জুমার সালাত কায়েম করা হবে, জুমার আযান দেওয়া হবে, তোমরা কি করবা? বেচা কিনা বিক্রি এগুলো বাদ দিয়ে তোমরা গোসল করবা। আর কি করবা? গোসল করবা। গোসল করার পর ভালোভাবে কি করবা? রুজু করবা। রুজু করে তোমরা আমি আল্লাহর জিকিরের দিকে স্মরণ হও। আল্লাহর জিকির মানে সালাতের দিকে তোমরা কি হও? সালাত কায়েমের দিকে তোমরা মসজিদে চলে আসো। জুমার দিন যখন হবে তোমরা সালাত কায়েম করবে। আর কি করবা? তোমরা
5 ওয়াক্ত সালাত কায়েম করো আর তোমরা সালাতে শামিল হওয়া। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। যখন জুমার দিন আরম্ভ হবে তোমরা বেচা কিনা কাম কাজ সব কিছু বাদ দিয়ে তোমরা আমি আল্লাহর জিকিরের দিকে ধরে আসো। জিকির মানে সালাত, জিকির মানে কুরআনুল কারীম, জিকির মানে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এইগুলো আল্লাহ। এক শ্রেণীর মুসলমান আছে, এক শ্রেণীর মুসলমান আছে শুধু কি করে, শুধু মানুষের গীবত এবং গাওনা নিয়ে পড়ে থাকে, শুধু গীবত গাওনা। আরেক শ্রেণীর মুসলমান আছে টুপি মাথায় পাঞ্জাবি জুব্বা দিয়া কি হইবে, আসরের সময় হইবে, আসরের সালাত কায়েম করবে, সালাত কায়েম করে দেয়া মানুষের বদনাম ছড়াবে, মানুষের বিপদ গাওনা নিয়ে পড়ে থাকবে। দুই শ্রেণীর মুসলমান। আরেক 3 শ্রেণীর মুসলমান শুধু ঈদুল আজহা শুধু সালাত কায়েম করবে, আর বাকি সালাতের ওনাদের দরকার লাগে না। আরেক শ্রেণীর মুসলমান ঈদুল ফিতরের নামাজ, ঈদুল আজহা যেন ঈদুল ফিতরের নামাজ পড়বে, এই নামাজ পড়লে এনাদের হয়ে যায়, আর নামাজ পড়লে না। আরেক শ্রেণীর মুসলমান শুধু জনাদাতে হাজির হবে, আর নামাজ ওদের পড়তে হবে না। আরেক শ্রেণীর মুসলমান আমি নামাজ না পড়তে পারি, আমার ইমান মজবুত আছে, আমার ইমান মজবুত আছে। আরে ভাই তুই নামাজই পড়লি না, তোর সাথে ইমান মজবুত রেখে দেয়। বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত, তারকুস সালাত। যার মাঝে সালাত নাই তার সাথে আল্লাহর কোনো সম্পর্ক নাই, তার সাথে ইসলামের কোনো নেই, হাকাহাত দিন, তার সাথে দিনের কোনো সম্পর্ক নাই, ইসলামের সম্পর্ক নাই, নবীজির সম্পর্ক নাই, কোরআনের সম্পর্ক নাই, তার সাথে কোনো সম্পর্ক নাই। যা ইচ্ছাকৃতভাবে একটা নামাজ ছেড়ে দিল তাই হলো কাফের। বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত, যার সাথে সালাত নাই তিনি হলো কাফের। এই কাফের সাথে আমাদের লেনদেন থাকতে পারে না, কাফেরদের সাথে আমাদের কোনো ঘোরাফেরা থাকতে পারে না। আমাদের সম্পর্ক হবে মুমিনদের সাথে, আমাদের সম্পর্ক মুমিনদের সাথে হবে। আমাদের সম্পর্ক যার সাথে তার সাথে হতে পারে না। আমাদের সম্পর্ক ঠিক একবারে মুমিনদের সাথে, মুমিন বান্দাদের সাথে, মুত্তাকি বান্দাদের সাথে, হেদায়েতপ্রাপ্ত বান্দাদের সাথে। আরেক শ্রেণীর মুসলমান আছে শুধু কি করবে, শুক্রবার দিনটা হবে শুধু নামাজ পড়বে। আমি শুক্রবার দিনটা শুধু নামাজ না পড়তে যাই তাহলে মানুষ কী বলবে, কত কিছু না বলবে। শালা মারা গেছে, ইনি হলে এক ওয়াক্ত নামাজ পড়ে, ইনার জানাজা করা যাবে না। তো আমি মানুষ দেখানোর জন্য শুক্রবার দিনটা নামাজ পড়তে আসি, তাও মানুষ বলবে শুক্রবার দিনটা নামাজ পড়তে এসেছে। এক শ্রেণীর মুসলমান, এই এক শ্রেণীর মুসলমান। কত শ্রেণীর মুসলমান এইবার যে আল্লাহ তৈরি করে দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন, আল্লাহ ছাড়া আমাদের কোনো বলার ক্ষমতা নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযা কুদিয়া লিস-সালাতি ফান্তাশিরু ফিল আরদি, তোমরা যখন সালাত কায়াম করবা, মসজিদে আসা, যখন জামাতে সালাত কায়েম করলা, সালাত কায়েম করার পর সুবহানাল্লাহ, আল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এই তাসবিহ পড়লা। তাসবিহ পড়ার পর মসজিদের ভিতর তোমরা ফ্যান দিয়া ঘুমাতে পারবে না। মসজিদ কারো বাবার নয়, মসজিদ সব সমাজের মানুষের একজনের জন্য নয়, সবার জন্য মসজিদ। এই মসজিদে এসে ঘুমাঘুমি করা যাবে না, আর কখনো বিরাজ করা যাবে না। তোমরা যখন ইযা কুদিয়া লিস-সালাতি ফান্তাশিরু ফিল আরদি, তোমরা যখন সালাত কায়েম হয়ে যাবে তোমরা হলো জমিনে ছড়িয়ে পড়ো, যার যার যেই কর্ম তোমরা
তোমরা সেই কর্ম ফিরিয়ে দাও। ধরেন আমার ওয়াজ করা কর্ম, আমার ওয়াজের দিকে আমি ফিরিয়ে দিলাম। আপনার কর্ম ভ্যান চালানা, আপনার ভ্যান চালানো কর্ম, আপনার কর্ম কৃষি কাজের কর্ম চলে গেলেন, আপনার কর্ম অফিসে চলে গেলেন, আপনার কর্ম সুদের টাকা লেনদেন করা, আপনার কর্ম চলে গেলেন। যার যার যেই কর্ম তাই সেই কর্ম করবে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। মসজিদ কারো নয়, মসজিদ একমাত্র সব মুসল্লিদের জন্য এবং সব মুসলমানের জন্য, সব মুসলমানের জন্য।